ওয়েলকাম টু গ্লোবাল স্টাডিজ বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব উডের ডিসপ্যাচ বা উডের প্রতিবেদন। ভারতবর্ষের শিক্ষার ইতিহাস যদি আমরা ব্রিটিশ আমলে ভারতবর্ষের শিক্ষার ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে ব্রিটিশরা কিন্তু আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারের কোনো উদ্যোগ নেয়নি। বিশেষ করে প্রথম দিককার যদি ইতিহাস আমরা দেখি, তাহলে ব্রিটিশ সরকার প্রথম দিকে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাতে কোনো আমূল পরিবর্তনের পক্ষপাতী ছিলেন না। কিন্তু পরবর্তীকালে আমরা যখন দেখলাম বেশ কিছু খ্রিস্টান মিশনারি এবং ব্যক্তিগত উদ্যোগে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ইংলিশ স্কুল বা খ্রিস্টান মিশনারি স্কুলের প্রতিষ্ঠা হতে শুরু করলো, ঠিক সেই সময় ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাতে নিজেদের প্রয়োজনে নিজেদের সাথে একটা আমূল পরিবর্তনের কথা ভাবল। কারণ এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আদতে তাদেরই কিন্তু প্রশাসনিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে একান্তভাবে সহযোগিতা করবে। আর এই ভাবনা থেকেই ব্রিটিশ সরকার ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাতে একটা পরিবর্তন আনার চিন্তা ভাবনা করলো। আর এই উদ্যোগটা প্রথম আমরা দেখেছিলাম 1813 সালে, যখন ব্রিটিশ সনদ আইন বা চ্যাটার অ্যাক্ট পাশ করা হয়। এই 1813 সালের যে সনদ আইন বা চ্যাটার অ্যাক্ট ছিল, সেখানে ব্রিটিশরা কী করলো, ঘোষণা করলো যে প্রতি বছর ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার বা ভারতবর্ষের শিক্ষা খাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নমেন্ট 1 লক্ষ টাকা ব্যয় করবে। এই কথা মতো ভারতবর্ষে একটা শিক্ষা দপ্তর প্রতিষ্ঠান তৈরি করার কথা ভাবা হয়। এবং এটা আমরা দেখলাম 1823 সালে ভারতবর্ষে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি তৈরি হলো। এরপর একে একে ব্রিটিশদের কিন্তু ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাতে নানান ধরনের পরিবর্তন করতে আমরা দেখি। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে 1854 সালে আমরা দেখলাম উডের ডিসপ্যাচ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাশ করলো। এখন ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষার প্রসারের ক্ষেত্রে এই উডের প্রতিবেদন একটি মাইলস্টোন রূপে স্বীকৃত। এই উড কে ছিলেন? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে আমরা কি দেখলাম, ব্রিটিশ পার্লামেন্ট বোর্ড অফ কন্ট্রোলের সদস্যদের নিয়ে একটি শিক্ষা বিষয়ক কমিটি, একটি শিক্ষা বিষয়ক কমিশন গঠন করেন। এই কমিটি ভারতবর্ষের শিক্ষানীতি সম্পর্কে যে সুপারিশগুলো করেছিলেন তা আমরা জানি উডের প্রতিবেদন বা উডের ডিসপ্যাচ নামে পরিচিত। এই উডের প্রতিবেদন কবে পাশ করা হয়? 1854 খ্রিস্টাব্দের 19শে জুলাই এই উডের প্রতিবেদন কিন্তু পাশ করা হয়। এখন এই ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে এই উডের প্রতিবেদন কিন্তু একটা বিশেষ স্থানের অধিকারী। কারণ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার প্রাথমিক থেকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক সমস্ত স্তরে কিন্তু এই উডের প্রতিবেদন অনুযায়ী কিন্তু এক বৈপ্লবিক পরিবর্তন করা হয়েছিল। উডের প্রতিবেদনে বলা হয়েছিল কি, যে সমস্ত শ্রেণীর মানুষের যাতে সহযোগিতা হয় সেই ধরনের এক শিক্ষা ব্যবস্থা, একটি ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা তৈরি করা হবে। তো উডের এই প্রতিবেদনে যে সুপারিশগুলো করা হয়েছিল, সেই সুপারিশগুলো কিন্তু ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল। কে কে এই সুপারিশগুলো? দেখো, প্রথমত উডের এই প্রতিবেদনে 3টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা হয়েছিল, বোম্বাই, মাদ্রাজ এবং কলকাতাতে। 3টে বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের শিক্ষার গুণগত মানের জন্য, এই 3টে যে প্রেসিডেন্সি, ব্রিটিশদের 3টে তখন প্রেসিডেন্সি শহর ছিল, এই 3টে প্রেসিডেন্সি শহরে 3টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছিল, যাতে উচ্চশিক্ষায় আমাদের দেশের বাচ্চাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায়। নেক্সট কি করেছিল দেখো, শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য স্কুলগুলোকে যাতে সঠিকভাবে পরিচালনা করা যায় তার জন্য একটি আলাদা শিক্ষা দপ্তর গড়ে তোলার প্রয়োজন উড কিন্তু মনে করেছিলেন এবং প্রয়োজনের কথা তিনি বলেছিলেন। এবং শিক্ষকদের উপযুক্ত রূপে গড়ে তোলার জন্য শিক্ষক শিক্ষণ, অর্থাৎ এখন যেটা আমরা বিএড ট্রেনিং বা শিক্ষক শিক্ষণ যেগুলো রয়েছে তার ব্যবস্থা করার কথা বলেছিল, অর্থাৎ শিক্ষকদেরও কিন্তু উপযুক্ত ট্রেনিংয়ের জন্য বলা হয়েছিল। দেখো, এগুলিকে সরকারিভাবে আর্থিক সাহায্য বা গ্র্যান্ট ইন এইডসের কথা বলা হয়েছিল, অর্থাৎ যাতে সরকার বিভিন্ন স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন করতে পারে তার জন্য সরকারি স্কুলগুলোকে অনুদান বা সাহায্যের কথাও কিন্তু এই প্রতিবেদনে বলা হয়েছিল। নেক্সট দেখো,
আরও বেশি সংখ্যায় প্রাথমিক এবং ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, বেশি সংখ্যায় যাতে ভারতবর্ষে প্রাথমিক মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করা হয় সেই কথা কিন্তু সুপারিশ করেছিলেন। আসলে স্কুলের সংখ্যা না বাড়ালে ভারতবর্ষের জনসংখ্যা সমস্ত মানুষকে কিন্তু শিক্ষার আওতায় নিয়ে আসা যাবে না। তাই উড কি করেছিলেন, প্রাথমিক থেকে মাধ্যমিক, মাধ্যমিক থেকে উচ্চশিক্ষার স্কুলের সংখ্যা বাড়ানোর কথা বলেছিলেন। নেক্সট দেখো, স্ত্রী শিক্ষার উদ্যোগের কথাও কিন্তু তিনি বলেছিলেন। স্ত্রী শিক্ষার সুষ্ঠু প্রসারের জন্য সরকারকে উদ্যোগ নিতে তিনি সুপারিশ করেছিলেন। এছাড়া উচ্চতর বিদ্যালয়গুলিতে যাতে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষার প্রয়োজন রয়েছে, তাই উচ্চশিক্ষা হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু উড কিন্তু ইংরেজি ভাষাকেই প্রাধান্য দিয়েছেন। এছাড়া সরকারি স্কুল এবং কলেজগুলোর একান্ত সংস্কার সাধনের কথা তিনি এই সুপারিশে বলেছিলেন। দেখো, উডের এই প্রতিবেদন কিন্তু ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক আমরা বলতে পারি, কারণ ভারতবর্ষের শিক্ষার যে ধাঁচ একদম প্রাথমিক থেকে একদম উচ্চ স্তর পর্যন্ত পুরোটাকে কিন্তু উড ঢেলে সাজানোর কথা ভেবেছিলেন, পুরো ঢেলে সাজাতে চেষ্টা করেছিলেন। এখন এই কারণে ভারতবর্ষের বর্তমানকালে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা কিন্তু উডের এই যে প্রতিবেদনের কিন্তু একটা পরিষ্কার ছাপ দেখতে পাই। তাই ভারতবর্ষের আধুনিক শিক্ষা ব্যবস্থার পথপ্রদর্শক কিন্তু আমরা এই উডের ডিসপ্যাচকে বলতে পারি।